illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu। নিজ ভাওর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এক বিশাল ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক, দিগার হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন প্রচন্ড গরমের মধ্যে আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন। তার ইচ্ছাই, তার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের পরিবেশটাকে আল্লাহ শান্তিময় করে দিয়েছে। কথা ঠিক না বেঠি? এতে কি আমরা বেজার না খুশি? সবাই খুশি? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা লাগে না? সবাই শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। এশার নামাজের পূর্ব মুহূর্তে যারাই আমার সামনে আসছেন, আমি দেখছি প্রত্যেকটা লোক ঘামতেছে, প্রচন্ড ঘামতেছে। কিন্তু এখন দেখা যায় সম্পূর্ণ ব্যতিক্রম, কেউই ঘামে না, সবাই একটা শান্তি অনুভব করতেছে। কথা ঠিক না? এটা করছে কে? আরো জোরে কর। আমরা বাহিরে বসতাম প্যান্ডেলে, তো আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আমাদেরকে মসজিদে নিয়ে আসবে।
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হলো, যদিও আমাদের দেশের কতিপয় যুবকরা মসজিদে ঢুকতে চায় না, ভয় পা। ধরেন ওনারা সারাদিন নামাজ পড়ছে না, প্যান্ডেলে হইলে গিয়া বসত, মসজিদে সারাদিন নামাজ পড়ছি না, যেমনি ইচ্ছা তেমনি চলছি, এখন মসজিদে গিয়ে তেমনি বসি, এরকম একটা সংকোচ করে অনেক যুবক। এই কথা ঠিক না? আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, আপনি পুজো করে মসজিদে চলে আসো, মসজিদ উত্তম জায়গা। এখানে বসে এখন থেকে নিয়ত করুন যে আর নামাজ ছাড়ব না। আল্লাহ যেহেতু আমাকে মসজিদে ঢুকাই দিছে, আমি আর মসজিদ ছাড়ব না, নামাজ ছাড়ব না। কি এই নিয়ত করতে পারি না আমরা? আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন, বলেন আমিন। দেখেন, নামাজ আদায় করার পর মনের ভিতরে যে একটা শান্তি আসে, নামাজ আদায়ের আগ পর্যন্ত এই শান্তিটা থাকে না। এই কথা ঠিক না? নামাজ যখন আদায় হয়ে গেছে, আপনি জানেন কেমন একটা বিরাট বড় দায়িত্ব থেকে আপনি মুক্তি পেয়েছেন। এই কথা ঠিক না? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপর ফরজে আইন। এটা কোনো অবস্থাতেই ছাড় দেওয়া সম্ভব না, কেউ পারবে না, কোনো অজুহাত চলবে না। পুরুষের বেলায় কোনো অজুহাত চলবে না। যতক্ষণ আপনি সুস্থ মস্তিষ্ক, পাগল মাতাল অচেতন না হবেন, ততক্ষণ আপনাকে নামাজ আপনার উপর ফরজ, অক্তমতো নামাজ আদায় করতেই হবে। আত্মশুদ্ধিমূলক আজকের এই প্রোগ্রাম, ইসলাহি মাহফিল, পোস্টারে লেখছে ইসলাহি মাহফিল। ইসলাহ অর্থ সংশোধন। ইসলাহ অর্থ কি? সংশোধন। কিসের সংশোধন? আমলের সংশোধন, কলবের সংশোধন, চরিত্রের সংশোধন, আখলাকের সংশোধন। কথা ঠিক না? আমার আমল, আমার আখলাক, আমার চরিত্র যদি খারাপ থাকে, আমি এটাকে সংশোধন করব, পরিবর্তন করব, আমার চরিত্র ভালো করব, আখলাক ভালো করব, আমল ভালো করব। তো চরিত্র, আখলাক, আমল নিজে নিজে ভালো করতে পারি না। এই জন্যে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের মজলিসে বলবো, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের মজলিসে বলবো, ওনাদের কাছে বসলে, ওনাদের আলোচনা শুনলে আমার আমল করার শখ পয়দা হবে, আমার আখলাক চরিত্র সংশোধন করার একটা রাস্তা আমি পেয়ে যাব। হাজারো লাখো যুবক আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই কথা ঠিক না? আপনাদের নোয়াখালী চাটখিল আছে কিনা আমি জানি না, হয়তো থাকবে, যে যুবক নামাজ পড়তো না, রোজা রাখতো না, দিনের উপর চলতো না, যেমনি ইচ্ছা তেমনি চলতো, কিন্তু চরমনে যাওয়ার পরে কোনো না কোনো বুজুর্গের মজলিসে আসা যাওয়া করার পরে ওই যুবকের পরিবর্তন হয়েছে। নামাজ পড়ে, টুপি রাখে, দাড়ি রাখছে, দিনের উপর চলা শুরু করছে। এরকম যুবক আছে কি নাই? ইসলাহি মজলিসে আসলে ইসলাহ হওয়ার একটা বহুত বড় রাস্তা খুঁজে পায়। এই মজলিসগুলো এত দামি,
এত দামি ইসলাহি মজলিস গুলো যে মানুষের চরিত্রকে পরিবর্তন করে দেয়। অন্য অন্য বড় বড় মাহফিল যত ফায়দা না হয়, ইসলাহি মজলিসে এর চেয়ে অনেক বেশি ফায়দা হয়। কত বড় আলেম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ওনার ইসলাহি মজলিসে হাজার হাজার আলেম ওলামা যাইতেন। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ইসলাহি মজলিস, এত বড় একটা দামি মজলিস ছিলেন যে হযরত উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ দারুল উলুম দেওবন্দের অনেক আসাদে কেরাম হযরতের এই মজলিসে গিয়ে বসতেন। হযরত হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ইসলাহি মজলিসে বড় বড় আলেমরা গিয়ে বসতেন। হযরত হাফিজজি হুজুর ইসলাহ হওয়ার জন্যে, আত্মশুদ্ধির জন্যে, আমল সুন্দর করার জন্যে হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত হাকিম মোহাম্মদ থানভীর দরবারে 4 বছর পড়ে গেছে। কয় বছর? 4 বছর। আমরা কয় বছর পড়ে গেছি? কোন বুজুর্গের সহবতে উনি নিজেকে নিজে সংশোধন করার জন্যে, আমল পরিবর্তন করার জন্যে হযরত থানভী রহমতুল্লাহ দরবারে ওইরা থেকে আত্মশুদ্ধি করছে। আত্মশুদ্ধির ময়দান, আত্মশুদ্ধির মজলিস অনেক বড় দামি মজলিস। আমার আগে যিনি বয়ান করতেছিলেন তিনি একটা হাদিস পড়ছিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। আল্লাহ নবী বলেন তোমাদের প্রত্যেকের ভিতরে একটি গোশতের টুকরা আছে। আলা হরফে তানবীহ, সতর্ক করছেন। আল্লাহ নবী সতর্ক করছেন অনেক দামি জিনিস গোশতের টুকরাটা। হুজুর বলেন ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যার ভালো, পুরো মানুষটাই ভালো। সুবহানাল্লাহ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আবার এই গোশতের টুকরাটা যার খারাপ, পুরো মানুষটাই খারাপ। নবীজি বলেন গোশতের টুকরার নাম কলব। আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরার নাম কি? কলব। আত্মা বা দিল, ডাক্তাররা বলেন দিল বা হৃৎপিণ্ড। বলে এটা কোন দিকে থাকে? বাম দুধের 2 আঙ্গুল নিচে এই হৃৎপিণ্ড, কলব। এটা যার ভালো, পুরা মানুষটা ভালো, তার আখলাক ভালো, চরিত্র ভালো, ব্যবহার ভালো, তার মুখের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, তার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, হ্যাঁ, তার দ্বারা কোনো মাখলুক কষ্ট পায় না, খুব ভালো। বলে মানুষটা খারাপ, তার ব্যবহার খারাপ, তার ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত নোংরা, বুঝতে হবে তার কলব খারাপ, তার দিল নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না বেটি? পেয়ারা হাজিরিন, কলব নষ্ট হয়ে গেলে ক্ষতি কি, আর কলব ভালো হলে লাভ কি? আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি অন্তরকে, কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছে সেই ব্যক্তি সফল কাম হয়েছে। আর সফলতা যিনি অর্জন করতে পারছেন সে সোজা জান্নাতে চলে যাবে। কদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তির কলব পরিষ্কার হয় নাই, পরিচ্ছন্ন হয় নাই, সুন্দর হয় নাই, কলবের ভিতরে জামালা আছে, ভেজাল আছে। কলবের ভেজাল কি? কলবের ভিতরে বাজে পরিকল্পনা, বাজে পরিকল্পনা,
মানুষকে কিভাবে ঠকানো যায়, কিভাবে মানুষকে ঠকায় নিজে জিতা যায়, কিভাবে পরের মাল লুটপাট করা যায়, কিভাবে নিজে বড় লোক হওয়া যায়, কিভাবে অন্যের মাল নিজের পকেটে আনা যায়, লোভ লালসা, হিংসা, হাসাদ, তাকাব্বুরি, অহংকার, এগুলো কলবের রূপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমাদের ধন দৌলত সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা দিবে না। আমার দরবারে নাজাত পাইয়া জান্নাতে যাইবে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের কলবকে সুন্দর বানায় আমার কাছে আসতে পারবে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যার অন্তরে চুল পরিমাণ অহংকার থাকবে, অহংকার দেমাগ আমচে বড়া করবে, অহংকারী ভাব থাকবে, তার কলবে সালিম হয় নাই, তার কলব পরিষ্কার হয় নাই, সে সোজা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। আল্লাহ তাআলা করণীয় কি বর্জনীয় কি তাও জানিয়ে দিয়েছে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন, আমার হাবিব তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছে করণীয়, এগুলো তোমরা করো, ধরো মজবুত করে। আর যা কিছু বর্জনীয় নিষেধ করছে, এগুলো তোমরা ছাড়ো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। সুবহানাল্লাহ। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকির গুণে গুণান্বিত হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে একটা উপাধি দিব, সনদ দিব। এই সনদের নাম আমি আল্লাহ তোমাকে আমার ওলি বানায় নিব। দুর্গম সুবহান, ওলি বানায় দিবেন। এবার আসেন, আল্লাহর ওলি হওয়ার জন্য কত বড় আলেম হইতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আমার ওলি হওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা শর্ত? আরো জোরে কোন? দুইটা। এক নম্বর ঈমান, দুই নম্বর তাকওয়া। এখানে বড় আলেমের কথা কইছে, মুফতি হইতে হইবে, মুহাদ্দিস হইতে কইছে না। তো মুফতি হও, মুহাদ্দিস হও আর না হও, তোমার মধ্যে যদি ঈমান আর তাকওয়া থাকে, আমি আল্লাহ তোমাকে ওলি বানায় নেব। আলেম উলামাদের মধ্যে যারা ঈমান আর তাকওয়া অর্জন করবে, তারা ভিআইপি ওলি হইবে। আর সাধারণ মানুষ যারা ঈমান আর তাকওয়া অর্জন করতে পারবে, তারা আল্লাহ পাকের সাধারণ ওলি হয়ে যাবে। প্রিয় হাজিরিন, কলবকে পরিষ্কার করতেই হবে, আত্মশুদ্ধি করতেই হবে। আত্মশুদ্ধি করা ফরজ। আপনাদের নোয়াখালীর একজন ওলি ছিলেন, বুজুর্গ, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি। চিনতেন না? তাফসীর কারক ছিলেন। আমাদের বিবারিয়ার বড় হুজুর, রাইসুল মুফাসসিরিনদের সরদার। হুজুর বলতেন, বাংলাদেশে যে কয়জন তাফসীর কারক আছে, এক নম্বরে আল্লামা মুস্তাফা আল হুসাইনি। ওনাকে এক নম্বর বলতেন হুজুর। হুজুর শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের উস্তাদ ছিলেন। 139 বছর বয়স, প্রায় আয়াত পেয়েছেন। রাইসুল মুফাসসিরিন, বাংলাদেশের যত বড় বড় আলেম আছে সবার উস্তাদ। এই আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের গ্রামে এক তাফসীরের মধ্যে বয়ান করতে গিয়ে বলছিলেন, আত্মশুদ্ধি করা ফরজ। আত্মশুদ্ধি করা কি ফরজ? এই আত্মশুদ্ধির জন্য
সহায়ক হলো কোনো না কোনো বুজুর্গের হাত ধরে ওই বুজুর্গের পরামর্শে আমল করে জিকির আজকার করাও ফরজ। দুর্গন্না সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম স্টিলটা ভরপুর, সবাই তাকায় রয়েছে। কি সারা জীবন শুনলাম জিকির করা নফল, হুজুর দিকো ফরজ। হুজুর ব্যাখ্যা দিয়েছে, এ মিয়া হজ করা কি কষ্ট হইতেছে? হজ করা কি? তার উপরে হজ ফরজ দিয়েছে, তার জন্য হজ আদায় করা ফরজ। এখন কোন মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, আল্লাহর নবী তো বিমানে হজ করতে যায় নাই, কাজী বিমানে হজ করতে যাইলে বেদাত হবে। এখন এই মাসআলা কি মানা যাবে? কথা কই না, কেন যাবে না? আমার দেশ থেকে বিমানে যাওয়া ছাড়া অথবা জাহাজে যাওয়া ছাড়া কোনো উপায়, যদিও অনেক আগে জাহাজ ছিল, এখন আর জাহাজ নাই, বিমানে যাওয়া ছাড়া কি নাই, উপায় নাই। তাহলে একজন হাজী সাহেবের জন্য হজ ফরজ করা, যদি ফরজ হয়ে থাকে, তার ফরজটা আদায় করার জন্য তাকে বিমানে ওঠাও কি কথা কই না, তার ফরজ কাজটা আদায় করার জন্য তার বিমানে ওঠো ফরজ। ঠিক তেমনি ভাবে আত্মশুদ্ধি করা ফরজ। এই আত্মশুদ্ধি করার জন্য কোন বুজুর্গের হাত ধরে ওই বুজুর্গের পরামর্শ কায়দা অনুযায়ী জিকির করো। ঠান্ডা হয়ে গেছে। সহায়ক ফরজ কাজের সহায়ক, হেলিকপ্টার, বিমান, ফরজ কাজের সহায়ক হলো জিকির। আল্লাহ ওয়ালাদের সাহবত, এই কথা ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, এই যে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, পীর মাশায়েখগণ তৈয়ার হয় কোত্থেকে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে না? কথা কই না? কোত্থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে তৈরি হয়। কিন্তু নোয়াখালী ফেনীর ভয়াবহ বন্যার কারণে অনেকগুলো মাদ্রাসা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কি কথা ঠিক না? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, এমনকি জামিয়া রশিদিয়া ফেনীর মুহতামিম সাহেব হুজুর দামাত বরকাতুহুর একটা সাক্ষাৎকার শুনছিলাম। হুজুরকে জিজ্ঞাসা করছিলেন, আপনার মাদ্রাসা কেমন ক্ষতি হতে পারে? হুজুর বলছিলেন 13-14 কোটি টাকার ক্ষতি হইতে পারে। এবার বুঝেন কত বিশাল ক্ষতি। আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বরকাতুহুর মাদ্রাসার একতলা তো পানির তলে চলে গেছে। এমন বহু আমি শুনছি এই এলাকাও নাকি রাস্তাঘাট পানির নিচে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ করছেন, মুক্তি দিচ্ছেন। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই ক্ষতিগুলোর থেকে উত্তীর্ণ হওয়ার জন্য ইহুদিরা যারা খ্রিস্টানরা অর্থ দিবে, নাকি আমাদের কি জান মাল দিয়ে আগাইতে হবে? আমাদেরকে আগাইতে হবে, কথা ঠিক না? যদি দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো আমরা জিন্দা রাখতে পারি, তাহলে আল্লাহর ওলি পয়দা হবে, হক্কানি পীর মাশায়েখ পয়দা হবে, আর তাদের কাছে গিয়া আমরা আল্লাহর ওলি হতে পারবো। এই কথা ঠিক না? এরা হাজিরিন, আল্লাহর ওলির যে কত দাম, আল্লাহর ওলি যে আল্লাহ যে আল্লাহর ওলিকে কত মহাব্বত করে, ভালোবাসে। যারা আল্লাহর ওলি হইতে পারছে, যারা আল্লাহর কাছে প্রিয় হইতে পারছে, যারা আল্লাহর প্রিয় হবে, তারা সারা রাত ঘুমাইবে না।